একটা ছোট্ট ভুল সংশোধন করে দিই, যেটা আমার সামনে অনেকবারই হয়েছে, এবং আমার ধারণা যে এই ধারণাটা কিন্তু অনেকের মধ্যে ক্লিয়ার নেই, যে সূর্যের রোদ থেকে মানে সূর্যের যে তাপ সেটা অনেকেই জানে, আমরা বেশিরভাগ লোকই জানি যে স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু কেন ভালো সেক্ষেত্রে ভিটামিনটা কিন্তু একটু গন্ডগোল করে ফেলে। যে সূর্যের তাপের থেকে উপকার আছে, সূর্যের তাপে যাওয়া ভালো, তা থেকে আমরা ভিটামিন সি পাই। এটা একটা কিন্তু বিশাল বড় ব্লান্ডার, ঠিক আছে? কারণ সূর্যের তাপ থেকে আমরা ভিটামিন সি নয় ভিটামিন ডি পাই। এটা সংশোধন করে দিলাম। যারা এতদিন জানতেন ভিটামিন সি পাই, ভিটামিন সি একমাত্র ভিটামিন যেটা তাপে সংবেদনশীল, উচ্চ তাপমাত্রায় যেটা নষ্ট হয়ে যায়, সেই জন্য বলা হয় হাই ভিটামিন সি রিচ ফুড কখনো তাপমাত্রার সংস্পর্শে আনতে না, সিদ্ধ করতে না, তাপে দিতে না, সূর্যের আলোর থেকে সেটাকে বাঁচিয়ে রাখতে। কোনো ফল বা কোনো সবজি আপনি যদি রেখে দেন সূর্যের রোদে, সেক্ষেত্রেও কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যাওয়ার, তার সাথে সাথে ভিটামিন বি2 রাইবোফ্লেভিন নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। যদিও আজকে আমাদের টপিক হচ্ছে সূর্যের আলো থেকে আমরা যেটা পাই যে ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন ডি, নট ভিটামিন সি। এই ভুলটা করবেন না। ভিটামিন সি একমাত্র ভিটামিন যেটা তাপে নষ্ট হয়ে যায়, সেই জন্য বলা হয় টমেটো যখন আমরা তরকারিতে দিই তখন ওই তাপটা পায়, টমেটোর মধ্যে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যায়। আমলকি অনেকে সেদ্ধ করে খায়, বিশ্বাস করুন কোনো লাভ হয় না। আমলকির মধ্যে থাকা, আমলার মধ্যে থাকা ভিটামিন সিটা নষ্টই হয়ে যায়। আপনি যেই কারণে আমলকিটা খাচ্ছেন সেই উপকারটাই কিন্তু আপনি পাচ্ছেন না, তাই খেতে হবে র ফর্মে। ওকে, আমরা দৈনন্দিন জীবনে অনেক ভুল অনেক কিছু করে থাকি, সেগুলোকে যদি একটু রেকটিফাই করে নিতে পারি না, অনেক হেলদি থাকবো আমরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।